দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেনি সারা বিশ্ব। এখনো পারমাণবিক বোমার সেই আতঙ্কে কেঁপে ওঠে জাপানিজরা। অথচ এরই মধ্যে আবারও বেজে গিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, যা আজ পেয়ে ইতিমধ্যে নিজেদের নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। এর মধ্যে তারা পারমাণবিক আশ্রয়কেন্দ্রগুলো সংস্কার করার প্রকল্প হাতে নিচ্ছে। অন্যদিকে যুদ্ধে জড়িয়ে থাকা রাশিয়াও বানাচ্ছে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র। অন্যদিকে শান্তিতে নোবেলজয়ী সংগঠন নিহন হিদানকায়োর মতো অনেকেই পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য নিরলস আন্দোলন করে যাচ্ছে। বড় বড় দেশগুলো কেন পারমাণবিক অস্ত্র বানানো থেকে সরতে চায় না? এসব বাংকার বানিয়েও কি পারমাণবিক বোমার ভয়াবহতা থেকে রক্ষা পাবে বিশ্ববাসী? সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। 2024 সালে শান্তিতে নোবেলজয়ী হয় জাপানের সংগঠন নিহন হিদানকায়ো। এটি এমন একটি সংগঠন যা হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক হামলায় বেঁচে যাওয়া মানুষদের নিয়ে গঠিত। নিহত হিদানকায়ো সারা বিশ্বকে বুঝিয়ে যাচ্ছে পরমাণু অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। কিন্তু কে শোনে কার কথা? ক্ষমতাধর দেশগুলো পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে উকি দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার ভয়াবহতা থেকে বাঁচতে সবার আগে নিজেদের প্রস্তুত করছে সুইজারল্যান্ড। বেশিরভাগ সুইসদের ব্যক্তিগত আশ্রয় কেন্দ্র রয়েছে, তবে কিছু লোক বাংকারের উপর নির্ভর করে, যার ফলে পুরনো পারমাণবিক আশ্রয় কেন্দ্রগুলো সংস্কারের প্রস্তুতি নিচ্ছে তারা। পুরনো কাঠামোর সংস্কারে $250 মিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। পারমাণবিক আশ্রয় কেন্দ্রের দিক দিয়ে সুইজারল্যান্ড জার্মানির মতো প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে আছে। বিদেশি ও শরণার্থী সহ নিজেদের 90 লাখ বাসিন্দার প্রত্যেককে বোমা ও পারমাণবিক তেজস্ক্রিয়া থেকে রক্ষা করার জন্য জায়গা নিশ্চিত করেছে তারা। সিভিল প্রোটেকশন কমান্ডার লুই হেনরি ডেলার্গেজ রয়টার্সকে বলেন, আগামী বছরগুলোতে সুইস কনফেডারেশন কিছু ব্যতিক্রম আশ্রয়কেন্দ্র করতে চায় এবং কিছু পুরনো আশ্রয়কেন্দ্র সংস্কার করবে। 1815 সালে নিরপেক্ষ নীতি গ্রহণের পর থেকে সুইজারল্যান্ড বৈদেশিক যুদ্ধ থেকে দূরে রয়েছে। 18 শতাব্দীতে ফ্রান্স দেশটি দখল করে নিয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু বিমান বোমা হামলা হয়। সংশ্লিষ্টরা বলছেন 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আশ্রয়কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন বাসিন্দাদের কাছ থেকে ফোন আসছে। লোকেরা জানতে চেয়েছিলেন আশ্রয়কেন্দ্রগুলো কোথায় আছে, তাদের জায়গা কোথায়, জনগণের আশ্রয়ের জন্য বাংকার প্রস্তুত কিনা। এদিকে পারমাণবিক বোমা হামলাজনিত শক ওয়েভ ও তেজস্ক্রিয়তায় নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট বলছে, KUBM নামের আশ্রয়কেন্দ্রের পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। যেসব পরিস্থিতি থেকে আশ্রয়কেন্দ্রগুলো সুরক্ষা দিতে পারে সেগুলো হলো বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবন থেকে নেমে আসা, ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব। KUBM দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর দুটি মডিউল রয়েছে। একটি কক্ষে 54 জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। প্রয়োজনে একটি আশ্রয় কেন্দ্রে আরো মডিউল যুক্ত করা যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দেশটিকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। বাইডেনের এই সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়ে ক্রেমলিন বলছে, যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। দেশটির গবেষণা ইনস্টিটিউটটি এর তথ্য মতে ভ্রাম্যমাণ এসব আশ্রয় কেন্দ্রে নানাবিধ কাজের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এগুলো লোকজনকে প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে। নাগরিকদের নিরাপত্তায় এটিকে এক ধাপ গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেছে ইনস্টিটিউটটি। ইউরোপ আমেরিকার বিলিয়নিয়ারদের গোপন বাংকার বানানোর প্রবণতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের এক পরিসংখ্যান বলছে, শুধু বিলিয়নিয়াররাই নন, অন্তত 1/3 মার্কিন নাগরিক এই পূর্ব প্রস্তুতির কথা স্বীকার করেন। এমনকি ফ্ল্যাট বা প্লটের মতো করেই ভূগর্ভস্থ বাংকার কিনছেন সাধারণ মার্কিন নাগরিকেরা। জাপানে পারমাণবিক বোমা হামলার পর পরমাণু অস্ত্র বিলুপ্তির আহ্বান জানাতে বেশ কিছু নাগরিক সংগঠন দেশ জুড়ে প্রচারণা চালায়, কিন্তু জাপান সরকার এক ধরনের নীরবতা বজায় রাখায় তাদের পক্ষে খুব বেশি অগ্রসর হওয়া সম্ভব হয়নি। তবে পরবর্তী সময়ে হিবাকুশা বা আণবিক বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়া লোকজনের বর্ণনা তুলে ধরার মধ্য দিয়ে ধীরে ধীরে হলেও তারা নাগরিক সহানুভূতি অর্জন করতে পেরেছিলেন। নিহন হিদানকায়ো ছাড়াও বেশ কয়েকটি সংগঠন এই ধরনের প্রচার অভিযানের নেতৃত্বে ছিল। এই কারণে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে নিহন হিদানকায়োর প্রধান তোশিওকি মিমাকি বলছেন, তিনিও সংগঠন আন্তর্জাতিক স্বীকৃতি লাভের কথা কখনো ভাবেনি। একই সঙ্গে বলেছেন যে জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত হবে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি একসঙ্গে স্বাক্ষর করা। যুদ্ধ পরমাণু অস্ত্র মুক্ত একটি বিশ্ব আমাদের অবশ্যই গড়ে নিতে হবে। 71 বছর আগে হিরোশিমায় যখন বোমা হামলা হয় তখন সুমুমু ওয়াগাওয়ার বয়স ছিল 5 বছর। ওই ঘটনায় পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন তিনি। ওগায়া বলেন, আমার মা, আমার চাচি, আমার দাদা ও দাদি সবাই মারা যান। তিনি বলেন, বিশ্বের সব পারমাণবিক অস্ত্র বাতিল করতে হবে। আমরা পারমাণবিক অস্ত্রের বিভীষিকা সম্পর্কে জানি, কারণ হিরোশিমায় কি ঘটেছিল তা আমরা জানি। এর আগে বিভিন্ন সময়ে আহ্বান জানিয়ে আসলেও 2017-তে প্রথম পারমাণবিক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক চুক্তি সংগঠনে আলোচনার উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। 2016 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই আলোচনার সিদ্ধান্ত হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 113টি, বিপক্ষে ভোট পড়ে 35টি। 13টি দেশ ভোট দানে বিরত থাকে। পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ
যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইসরায়েল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। এমনকি যে দেশটি পারমাণবিক বোমার আঘাতের সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছিল সে জাপানও না ভোট দিয়েছেন। চীন, ভারত ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। বেশিরভাগ ন্যাটোভুক্ত দেশই পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা চায় না। প্রতিপক্ষকে হুমকির উপর রাখা ছাড়া পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা না চাওয়ার আরেকটা কারণ হলো অস্ত্র ব্যবসা। অল্প কিছু দেশ এই ব্যবসায় জড়িত থাকলেও এটি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসার অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদক ও বিপণনকারী দেশ। অন্যান্য দেশ যথা রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্সও অস্ত্র ব্যবসায় নিয়োজিত, কিন্তু বিশ্ব অস্ত্র বাজার মূলত নিয়ন্ত্রিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা, যার ফলে পারমাণবিক অস্ত্র বন্ধের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আসলে সংঘটিত হয় এবং সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে থাকে ক্ষমতাধর দেশগুলো, তবে পৃথিবী এমনিতেই অকার্যকর হয়ে যাবে। তবে বাংকারের মধ্যে কিছু ধনকুবের সুরক্ষিত থাকলেও নরক হয়ে যাওয়া এই পৃথিবীতে তখন বেঁচে থাকাটাই হয়ে যাবে অত্যন্ত কষ্টের।